আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। হাট বাজার অনুষ্ঠান থেকে আমি সামর রুবেল আছি আপনার লগে। আজকে হাট বাজার অনুষ্ঠানের মধ্যে আমরা এমন একটা বাজার দেখাইমু যে বাজারটা আসলে মৌলভীবাজার জেলার মধ্যে অবস্থিত। আর এই বাজারটা হইলো আসলে পাইকারি সবজির বাজার, যেটা অনেকেও জানেন, অনেকে আবার জানেন না। তো এই পাইকারি সবজির বাজার থেকে মৌলভীবাজারের যে সদর ইউনিয়নগুলো আছে, ইউনিয়নের বিভিন্ন জায়গার মাঝে ক্রেতা যারা আছে তারা কিনে নিয়ে খুচরাভাবে বিক্রি করে। তো যাই হোক, আজকে হাট বাজার অনুষ্ঠানের মধ্যে আমরা কিন্তু এই বাজারটা দেখাইমু। এই বাজার কোনানো পড়ছে, দাম কিলা খান, এই বাজার কিলা খান, কেনা বেচা হয়, সবগুলা আমরা দেখানোর চেষ্টা করবো। আর দেখতে পারা খুব সকাল ভোর হয়ে গেছে। ভোরের মধ্যে আমরা এই তীব্র শীতে উপেক্ষা করি আপনারা লাগে আসলে কন্টেন্ট বানাই, আমরা ভিডিও বানানোর চেষ্টা করি। আমরা এই ভিডিওগুলো আসলে আপনার মনোরঞ্জন দেওয়ার লাগিয়া। তো যাই হোক, আমরা ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে অনুপ্রাণিত করবা। পাশাপাশি আপনারা এলাকার বাজারগুলো দেখতেছেন, তারা কিন্তু অবশ্যই আমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যে বিষয়টা হইলো, আপনার এলাকার যদি বাজার আপনারা দেখতে চান তাইলে কিন্তু আমরা এই কমেন্ট বক্সের মাঝে অবশ্যই বাজারের নাম দিবা, এলাকার নাম দিবা, আর বাজার বার কী বারে এটা কিন্তু আপনারা জানাই দিবা। আমরা কিন্তু আসলে আপনারা দেখানোর চেষ্টা করবো আপনার কাঙ্ক্ষিত বাজার। আর একটা বিষয় যেটা হইলো, যে এই বাজারের লাগে যে বেশি রিকোয়েস্ট করবো, আমরা কিন্তু ও বাজারও তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবো। সবরও রিকোয়েস্টগুলো আমরা রাখার চেষ্টা করি। তবে যারা কিন্তু খুব বেশি আমরা অনুরোধ করেন, তারার এই কথা বিবেচনা করি আমরা কিন্তু বাজার দেখার চেষ্টা করি। তো যাই হোক ভিউয়ার্স, আজকে আমরা কিন্তু হাট বাজার অনুষ্ঠানের মাঝে দেখবো মৌলভীবাজার জেলার পাইকারি যে বাজার আছে, সবজির বাজার। এই সবজির বাজার কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করবো, তুলে ধরার চেষ্টা করবো, বাজারের হালচিত্র তুলবো। অবশ্যই আমরা লগে থাকবা। আইকা ভিউয়ার্স, পুরা শহর কিন্তু এখন আসলে জনশূন্য। কিছু কিছু মানুষ দেখা যায় যারা কিন্তু সকালবেলা 8টা, প্রায় দোকানও বন্ধ। আমরার গন্তব্য আসলে আজকে মৌলভীবাজার জেলার যে পাইকারি সবজির বাজার, এই পাইকারি সবজির বাজারও আমরা আপনারা লইয়া দিমু, দেখানোর চেষ্টা করবো, বাজারের হালচিত্র তোলার চেষ্টা করব। এই বাজার থেকে আসলে সবজিগুলা মৌলভীবাজার জেলা সদরের বিভিন্ন ইউনিয়নের মধ্যে যায়। যে বিষয়টা আপনারা জানাইতে হওয়ার, যে এই যে পাইকারি সবজির বাজার আছে, এই সবজির বাজারটাই মৌলভীবাজারের আসলে সবচেয়ে বড় সবজির বাজার, পাইকারি সবজির বাজার। এখান থেকেই আসলে সব সবজিগুলো আসলে মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়নের মাঝে যায়। খুচরা ব্যবসায়ী যারা আছেন তারা কিন্তু এখান থেকে প্রচুর সবজি কিনেন, লাখ লাখ টাকার সবজি কিন্তু এই পাইকারি বাজার থেকে আসলে প্রত্যেক দিন বিক্রি করা হয়। সব ধরনের সবজি টবজি এই বাজারের মধ্যে পাওয়া যায়, পাইকারি বাজারের মধ্যে পাওয়া যায়। আমরা তুলে ধরার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। ভিউয়ার্স, আমরা কিন্তু পাইকারি সবজির বাজার আইছি। একটু সামনে যদি আপনারা দেখুন তাইলে দেখুন প্রচুর ব্যান আছে যারা প্রচুর সবজি কান থেকে কিনিয়া শহরের অলিগড়ি বা বিভিন্ন ফাড়ার মাঝে তারা আগে বিক্রি করে। আমরা কিন্তু আসলে পাইকারি সবজির বাজারের মধ্যে আছি, আপনারা দেখুন। রিভার এলাকার মাঝে যে পাইকারি সবজির বাজার যেটা এখানের মাঝে আছে, আমরা আপনারা লইয়া বাজারও যাইমু। তার আগে আপনারা আমরা অন্য একটা বিষয় দেখানোর চেষ্টা করবো। আপনারা যদি একটু আমার লগে আইন তাইলে এখানের মধ্যে দেখতে পারেন যে
এই রকম প্রতিদিন এখানের মধ্যে বেশ কিছু লোকজন আসলে তারা যে সকালকুর যে নাস্তাটা এই নাস্তাটা আসলে এখানের মধ্যে বইয়া খাইন দূর দূরান্ত থেকে যে ডিস্ট্রিক্টকল লইয়া মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূর দূরান্ত যে ট্রাক চালক যারা আছেন তারা কিন্তু আসলে খুব ভোরেও কিন্তু এগুলো লইয়া আইন ইয়া পৌঁছাইন তবে তারা মোটামুটি যে সকালকুর নাস্তাটা সারার লাগি এইরকম কিছু কিছু মানে গড়িয়ে ওঠা রেস্টুরেন্টগুলো আছে বা এই হোটেলগুলো আছে এই হোটেলগুলোর মধ্যে তারা কিন্তু আসলে খায় বা এখানে খুচরা ব্যবসায়ী যারা আইন তারা ভুর থাকি মানে ফজরের পর থেকে এখানের মধ্যে আইন খাওয়ার পরে তারা মোটামুটি পেট্রোল বুক লাগলে তারা এরকম এখানের মধ্যে কিছু বিরিয়ানি আছে এই বিরিয়ানিগুলো আমরাও খাইমু আজকে তারার লগে ছানা আছে বিভিন্ন জিনিসগুলো আইটেমগুলো এইগুলো আছে আমরা কিন্তু আসলে একটু আপনার দেখানোর চেষ্টা করি একটু ভালো করে যদি আপনারা দেখুন তাহলে ওই দেখুন এখানে ডিম আছে ছানা আছে তারপরে পোলাও আছে অনেক লোকজন এগুলা খাইন ভাই সাহেব ভালো আছেন নি আলহামদুলিল্লাহ আমরা এক ভাইয়ের লগে একটু আলাপ করি গরম গরম চুলা আর এবার দিয়ে আছে ওই দেখুন আপনারা পোলাও লগে আছে ডিম মোটামুটি 50-55 টাকা দিয়ে একটা ডিম দিয়ে আপনারা খাইতে পারবা আর যদি বেগুনি তারপরে পেঁয়াজু এগুলো লাগাইন তাহলে 60-70 টাকা পর্যন্ত প্লেট যায় সবাই বাড়ি হবিগঞ্জ তাই মৌলভীবাজার কতদিন ধরে এই ব্যবসা করা 20 বছর 20 বছর ও জায়গা তো নি না আর কোনো জি না ও সামনে ছিল এখন এখানে ইনও কতদিন ধরে ব্যবসা করা এখানে 6 বছর 6 বছর বাহ তো আমরা দেখলাম খুব গরম গরম ছানা পোলাও এইগুলো আপনারা খাওয়াইরা ঠিক আছে এই যে মানে কাস্টমার খারা এটা খাইন খেয়ে খাইন তো গরিব গুড়া মধ্যবিত্ত মানুষ রিক্সা ড্রাইভার ভ্যান ড্রাইভার বা আমাদের যারা গরিব আছে তারাই বেশি অংশ খায় বড় লোকেও খায় বড় লোকে শখ করে খায় না আর কি আর গরিবে খাইলে ক্ষুধার্ত হয়ে যায় পেটের বুকে লাগে খায় ভাই কিন্তু সুন্দর কথা কইছো তবে তার আমি দেখছি যে খুব মানে গ্রান বার হইছে আশা করি যে এটা খাইলে এত বেশি টেস্ট হইব কারণ অনেকে খুব মজা করিয়া খাইলে আমরা এখানে মধ্যে প্লেট কত আপনি ডিম দিয়া সাধারণ 60 টাকা 70 টাকা 50 টাকা এরকম আছে জি এটা কিটা আইটেম দেই না একটা প্লেট আলু 70 টাকা আলুর চপ বেগুনি পেঁয়াজু আচ্ছা বিরিয়ানি ডিম সুলা এগুলা মিলায়া 70 টাকা আর গরিবর লাগি মানে কেরা খাইতে পারে না সর্বনিম্ন প্লেট কত 20 টাকাও আছে 20 টাকাও আছে ভাই কিন্তু আসলে একদম দয়ালু মানুষ 20 টাকা থেকে শুরু করে 70-80 টাকা পর্যন্ত যায় এরপরে যদি আপনার রুচির উপরে 100 টাকাও দিতে পারে এটা যদি ডাবল করিয়া খাই তো ভিউয়ার্স আমরা আসলে ছানা আপনি কেনের মধ্যে আমরা খাইমু আসলে খুব টেস্ট হইব আমরা সালাম করে যদি আপনারা চাইন গরম গরম আইয়া খাইতে পারেন ভাই প্রতিদিন শত শত মানুষ এখানের মাঝে সকালপুর নাস্তাটা খাই সেই চানা পোলাও ওকে ডিম খাইতে পারে আর প্রত্যেকটা প্লেটের এই ডিম চানা ওগুলো দিয়ে প্রত্যেকটা প্লেটের দাম পড়বো 50-55 টাকা গরিব যারা আছেন যারা মানে দিন মজুর যারা আছেন অথবা ব্যান্ড ড্রাইভার যারা আছেন তারা লাগে আসলে 20 টাকারও ব্যবস্থা আছে 20 টাকা দিয়েও তারা খাইতে পারবা সর্বোচ্চ আপনি 20 টাকা থেকে 100 টাকা পর্যন্ত খাওয়ার এখানের মাঝে ইয়ে আছে মোটামুটি ভাইয়া প্রত্যেক দিনও ভালো ব্যবসা করে আমরা ওখানেও কিন্তু জানাইরা আর তার এই খানিগুলো আসলে অনেক টেস্ট আমরা আসলে খাইলাম আপনারা আইলে খাইতে পারবেন না দেখো কা নাগামরিচ দেখলে আসলে মানে বোঝা যায় যে কিন্তু জাল হইব আর কি বুঝছেন নি একটু ভালো করে আপনারা খেয়াল করেন এটা হইল জৈন্তার নাগা এক ভাইয়া দীর্ঘদিন ধরে এই নাগামরিচেরই ব্যবসা করেন আজকে কিন্তু এই আমরা বাইরে ভাইলিছি বাইর বাড়ি হইল আমরা শ্রীমঙ্গল খালাপুর তো ভাই লোক একটু আলাপ করি আজকে দাম কি লাগান যার এই নাগামরিচ কিছুদিন আগেও আজকে কিন্তু আসলে বাজার দর খুব একটা নামাই জিনিসপত্রের দাম কমে গেছে
2-3 দিন আগেও কিন্তু আরো জিনিসপত্রের দাম বাড়াই আসলো। নাগামরিচ আমারে বাইয়া কইরা 2-3 দিন আগে 1000-1200 টাকা কেজি গেছে, আজকে কিন্তু 700-800 টাকা কেজি হলাই। তো ভাই আমার বাড়ি কইলা কোন জায়গা? খালাপুর খালাপুর। ই ব্যবসার লগে কত বছর ধরে আছে? আজ 7-8 বছর হয়েছে। খালি কি নাগামরিচ হইবে? নাগামরিচ গেছি আর কিছু না? জি না। আচ্ছা, তো নাগামরিচ বেচেন আজকে কয় কেজি আনছেন মনে করেন? 10 কেজি আনছি। কোন থেকে আনাইনি আপনি না গিয়া লই আই? আনাই আনাইয়া 10 কেজি বেচিলি জন্য কয়েক কেজি? জি না, বেচছি না এখন। এখনো বেচছেন না? আজকে বাজার দর কিলা একটু আমরা কই জানি। ধরে মনে করেন 800 টাকা কেজি বললে মনে করেন 1000 টাকা 900 টাকা ওলান বেচবো। 950 ওলান বেচতাম। ওই আপনারা বেচতাম মানে আপনি কিনছেন 800 টাকা? জি। আর বেচতেইব আপনার 900-1000 টাকা ওলা? জি। খুচরা ব্যবসায়ী কত বেচবা? খুচরা ব্যবসায়ী মনে করেন 1000 টাকা কেজি বেচলে মনে হয় তারা আরো 150 টাকা বাড়ে বোঝে, মানে 1200 টাকা দিয়ে কিন্তু আমরা খুচরা কিনলে কেজি। আর তারা তো মিয়া মনে করেন আপনার 4টা দিয়া বেচিলে, 2টা দিয়া ওলা খান বেচিলে। মনে করেন আমি এটা 100 বছর মনে হয় 600 টাকা কিনা। 800 টাকা। আচ্ছা, 100 পড়ি যায়। বেচতাম 650 টাকা পিস। ওলা তারা ব্যস্ত হইব মনে করেন 40 টাকা আলি ব্যস্ত হইব। 40 টাকা আলি মানে 10 টাকা গোটা বেচতে হইব। গোটা ব্যস্ত না বেচলে তারা পড়তে হইতো না। তারা জায়গার 12 আছে, ইসি আছে, বুঝছেন? পাইকারি আর খুচরা বিক্রির যে গুমর যেটা, এই জিনিসটা আপনারা আমরা আজকে জানাইয়া দেওয়ার চেষ্টা করলাম। তবে আপনারা যদি পাইকারি ভাবে নিতে চান তাইলে এই আরো তো আইবা, যেটা হইলো আপনার পাইকারি বাজার আইবা, মৌলি বাজার, এটা তো আর হলেও জানরা। তো ঠিক আছে ভাই, খালি কিতা ও ব্যবসা করেন? জি, আমিও ব্যবসা 12 মাস। আর কোনো ব্যবসা করার খেয়াল আছে নি? জি না। আর খেয়াল নাই। মাথা কেমনে বেছেন ভাই? ওটার মধ্যে কথা নিব একাঠিত জায়গা আইতে গোয়ালগান্দা কত যায়? 40 টনে 50, 40 থেকে 50, 55 60। না বস্তা পাইকারি এই সবজি বাজারের মাঝে আপনার 2 দিন আগেও যে দাম আসলো, আজকে আমরা কিন্তু অনেক যে বিক্রেতা যারা আছেন তারা লগে আমরা আলাপ করছি। আলাপ করার পরে দেখছি যে প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু অনেকটাও কমে গেছে। কিন্তু খুচরা বাজারের মাঝে আমরা গিয়ে যদি দেখি তাহলে দামের অনেক ভিন্নতা আছে। কিন্তু আরদের মাঝে আজকে কিভাবে দাম যার এই জিনিসগুলো আমরা এখন ব্যবসায়ী ভাই আছেন তার কাছে গিয়ে আমরা একটু জানানোর চেষ্টা করবো। ভাই আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই নামটা কইবানি? মোহাম্মদ শেজমুল ইসলাম। ভাই বাড়ি কোন জায়গাতে? বাড়ি দুর্গা মোল্লা। দুর্গা মহল্লা। এই আরত ব্যবসার লগে কতদিন ধরে আছেন আপনি? 18 বছর। মাশাআল্লাহ। আজকে আমরা একটু দাম জানাই বানি যে আপনার কাছে কিতা কিতা আছে, প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমরা দাম কইয়া দাও কাজে। আমার কাছে আপনার আছে পাতাকপি আছে। পাতাকপি কেজি বিকের আপনার খুচরা বাঙ্গা 5 কেজি বিকের আপনার 20 টাকা কেজি, 15 টাকা কেজি। আর আনাম বস্তা বিক্রি হয় আপনার 12 টাকা কেজি, 13 টাকা কেজি, 10 টাকা কেজি। বাহ। আর ফুলকপি খুচরা বিকের আপনার 20 টাকা, 15 টাকা কেজি। আর আনাম বস্তা বিকের আপনার 12 টাকা, 10 টাকা, 13 টাকা। বুঝছি, মানে বস্তা নিলে এক হিসাব। এমনি সর্বনিম্ন 5 কেজি। 5 কেজি এখানে গাড়তি একটা আছে আপনার মাল। বুঝছি। একটা বস্তা বাংলে 500 কেজি মাল গাড়তি হয়। আচ্ছা, লাল আলু যেটা আমরা যাচ্ছি, লাল আলু কত যার কেজি? লাল আলু আপনার বিকের আপনার 60 টাকা, 55 টাকা। 55 টাকা। বিসাইলুরি? বিসাইলুরি আপনার বিকের আপনার 45, 40। 40। আর এই যে গোয়ালগাদ্দা উড়ি? গোয়ালগাদ্দা উড়ি বিকের আপনার 30, 25। 25। আর খাসামরিচ? আর কাঁচামরিচ আপনার বিকের 40, 35। 40 35। পেঁয়াজের দেখ? পেঁয়াজের দেখ আপনার বিকের 15, 20, 12 সর্বনিম্ন। এরকম সর্বনিম্ন। আর 12 টাকা কি আপনার আনাম বস্তা বিকে। শসা কত? শসা বিকের আপনার 30, 25।
আর কিতা কিতা আপনার আছে এত কইনা নেই পাকর পাতা বাকর পাতা মনে করেন 30 টাকাও বিকে কেজি, 35 টাকাও বিকে, 40 টাকাও বিকে। আর বাজারও যদি মালের আমদানি হয় বেশি, তে 20 টাকাও বিকে, 15 টাকাও বিকে। বর্তমানে মালের সংখ্যা কম, যত মাল আমদানি হবো তো মালের রেট কমবো ইনশাল্লাহ। টমেটো কত যার ভাই? টমেটো বিকের আপনার ভালোটা বিকের আপনার 50-45, আর একটু নর্মালটা বিকের আপনার 40। তো ভিউয়ার্স, আমরা আসলে মানে আজকের বাজার দর, আজকে যে বাজার দর আমরা কিন্তু বাইরের থেকে জানানোর চেষ্টা করলাম, কিন্তু তারার একটা অভিযোগ আছে। আমরা যে জানতে পারছি যে খুচরা ব্যবসায়ী তারা গিয়ে আমরা দেখা যায় যে আপনারা যে রেট কইলা আমরা এখান থেকে কিন্তু ডাবল কিনতে হয় খুচরা ব্যবসায়ীর কাছ থেকে। এই বিষয়টা আপনারা কি লেখান দেখলা? আমরা তো মনে করেন আমরা মূল্য তালিকা আমরা লিখে রাখি, পাটি কলতে মাল দে, আমরা পাটি কলত নিয়ন্ত্রণের ভিতরে মাল কেজি প্রতি মানে 2 টাকা 1 টাকা লাভ দেখে বিক্রি করি। আর এটা তো আমরা না, আমরা হলো কমিশনে মাল বিক্রি করি। পাটি কলতে 1 টাকা 2 টাকা মাল দেখে লাভ করে, অত বেশি না। খুচরা ব্যবসায়ী বলতে মনে হয় এটা তারা ব্যক্তিগত ব্যাপার। কারণ তারা যদি আপনার যদি 50 টাকার মাল নিয়ে তারা যদি 70 টাকা 80 টাকা বিক্রি করে, এটা তো বড় ভাই আমরা দেখার বিষয় না। এটা হলো আমরা প্রশাসনের স্যার হল যারা আছেন এরা তারা গিয়া তারা দিয়ে সার্চ করতো, আমরা তো তখন দায়িত্ব কর্তব্য। তারা যেটা কয় তারা হয়তো আপনারা দাম বাড়াইন করে তারা দামে জি না, আমরা তারারে আপনারা গিয়া সার্চ করবা, আমরা তারারে মনে করেন যে টুকাটা আছে না আমরা, তারা মাল নিলে আমরা একটা টুকা করিয়া দিই, এই টুকাটা আমরা তাদেরকে আমরা দিই। কিছু কিছু লোকে টুকা নেয় না, নেয় না, যদি নেয় তো আপনার বলুন বিক্রি করতে পারতো না। আমরা প্রশাসনের লোক, ব্রাহ্মণ আদালত যারা ম্যাজিস্ট্রেট আছেন তারারে মনে হয় দেখাইতে পারতো না, দেখাইলে তো মনে হয় সমস্যা। আর খুচরা লোক যারা আছে এরা যদি মনে হয় দেখায় তো মনে হয় আমার ফুল কিনা 15 টাকা, মানে আমি তার হিসাবে তারা 20 টাকা বিক্রি করতো, মানে 20 টাকা বিক্রি করতে পারতো না। এ বেশ 40 35, তো কত টাকা লাভ করে? তা আমরা আর কোনো অপরাধ নাই, আমরা তারা টুকা দিই। ডুপ্লিকেট কপি আমরা কাছে থাকে, প্রতি কপি একটা টাকা। যে বিষয়টা আসলে আপনারা জানাইতাম, খুচরা ব্যবসায়ী হলে আড়তদার হলো 2 দিন, আর আড়তদারদের কাছে আমরা ইয়া মাতিয়া যেটা পাইলাম পুরা ডিফারেন্ট একটা তথ্য পাইলাম। ওটা হলো সঠিক। তারা কইলো যে ভাই আমরা যে দামে বেচি তারা কিন্তু 3 ডাবল দামে বেশি বেচি। তারা টুকা দেই, তারা আপনারা গিয়ে সার্চ করবা, টুকা দেখবা। তো টুকাটা আসলে দেখতে হইব, যেটা হইলো প্রশাসন আপনারা তো মাল আনছেন, দৃষ্টি আকর্ষণ করা যে প্রশাসন যারা হই না এখানে তারার কথার উপরে বেচ না করিয়া তারার কাছে কি টুকা লইবা, টুকাটা দেখবা, পরে আপনারা দেখবা, দেখার পরে আসলে ইয়া তারারে গিয়া জাহির করবা। তো যাই প্রত্যেকদিন আপনার দোকান থেকে কত কি পরিমাণ মানে খানা বেচা হয় একটু করবেন? বেচা কি নয় আপনার কত হাজার একটা অ্যামাউন্ট আমরা করবেন আনুমানিক? 1 লাখ টাকাও বিক্রি হয়, 50,000 টাকা বিক্রি হয়, 60,000, কোনোদিন 20,000 টাকা বিক্রি হয়। মানে মালের আমদানি উপরে মাল দাম যদি মাল যদি দেখেন তো মনে করেন মালের রেট কম, 70,000 80,000 50,000 40,000 টাকা বিক্রি হয়। বুঝছি। তো এইরকম যদি একটা দোকান থেকে প্রত্যেকদিন মানে আপনার ধরেন এবারে যে আমরা 50-60,000 টাকা বিক্রি ধরলাম, ঠিক আছে, পরিস্থিতি বুঝিয়া লাখ টাকার উপরেও কিন্তু বিক্রি হয় মালের দাম। তাহলে এই যে আপনার পাইকারি সবজির বাজার যেটা আছে আমরা যে মৌলি বাজারের কোটি কোটি টাকার প্রতিদিন এখান থেকে কিন্তু আসলে সবজি কেনা বেচা হয়। তো ধন্যবাদ ভাই আপনারে। আসসালামু আলাইকুম। সাউকা আরো অনেক তথ্য আপনার জানার চেষ্টা করবো, বাজারের হাল চিত্র তুলে ধরার চেষ্টা করবো। ভোরবেলা থেকে আসলে শত শত এইরকম ব্যান মৌলিবাজার শহরের বিভিন্ন স্থানের মাঝে তারা খুচরাভাবে সবজি টবজি বিক্রি করা হয়। তো যাই হোক, আমরা দেখলাম যে একজন মুরব্বী তাই নিকানোর মাঝে প্রচুর সবজি লইছেন, এগুলা মোটামুটি এই শহরের বিভিন্ন বাজারের মাঝে বিক্রি করবা। তার লগে একটু আলাপ করি। চাচা আসসালামু আলাইকুম। চাচা বাড়ি কোন জায়গা? আচ্ছা আচ্ছা, অষ্টগ্রামের রাষ্ট্রপতির এলাকায়। তাইলে তো আপনি সম্মানী মানুষ নাকি তা? তো আমরা একটু আপনার সাথে একটু আলাপ করি। চাচা এই মৌলিবাজারে কতদিন ধরে ব্যবসা করা? আমি আজকে আছি মৌলিবাজার প্রায় 32 বছর। কয় বছর? 32 বছর। 32 বছর মৌলিবাজারে ব্যবসা করেন? ওই ব্যবসা করেন না? ও ব্যবসা করলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার এলাকা গুনানো বিক্রি করেন মৌলিবাজারে? বিভিন্ন জায়গায় যায়, এটার কোনো চাই নাই। যেগুলা যেন সমস্যা এদিকে প্রত্যেক সপ্তাহে তো প্রত্যেক দিনই যাই, এক জায়গাতে যাই, যাওয়া লাগে যতক্ষণ মাল শেষ না হয়েছে ততক্ষণ আপনার ঘুরতে হইব।
ঘুরতে হইব ঘুরতে হইব মাল আমরা শেষ হইলে দেখছি যে আপনার রুচির তারিফ করতে হয় ঠিক আছে আপনি মোটামুটি যে শীতকালীন সবজি অনেক রুচির কিছু সবজি লইছেন তার মাঝে হইলো আপনার এই যে বিছাইলুড়ি আছে বিছাইলুড়ি। বেগুন আছে শুকাই পাতা আছে তারপরে এই যে লাল শাক আছে পালং শাক। পালং শাক আছে মানে সব আইটেমই মোটামুটি লইছেন আজকে কত টাকার মাল নিছেন আজকে মোটামুটি আপনার হিসাব কিতাব করছি না প্রায় 4,000 বা 5,000 মতো হইব আর কি 5,000 অনুমানিক করা একটু বেশি হইতে পারে কম হইতে পারে কম হইতো আরে জি। আচ্ছা প্রত্যেকদিন তো এইটাই আপনার প্রতি। এটাই এটা থেকে মোটামুটি কত টাকা লাভ হয় ধরুন না 700 800 হায়ার মনে করেন যদি বিক্রি কিনি ভালো হতে 1,000 টাকা হবো 1000 টাকা 1,000 টাকা এরকমই ধরতে হবে না সর্বনিম্ন 700 থেকে হ্যাঁ 1200 1200 না হাজারই হয়। হাজারই হ তো যাই হোক আজকে আমরা কিন্তু এই মুরব্বিরই কেন আমরা দেখতাম পারছি যে মানে শীতকালীন যে সবজির মানে সবজি তো আপনারা দেখুন প্রচুর সবজি কিন্তু বাছিয়া লইতে হইব মানে চয়েস করতে হইব মানুষে কোনটা পছন্দ করতে হইব এটা কিন্তু এই মুরব্বী বুঝরা বুঝার পরে আমরা দেখছি কেন মধ্যে দেখুন আপনার মিষ্টি কুমড়া আছে তারপরে পেঁয়াজের ডেক আছে মূলা আছে ঠিক আছে তো মূলা কত করে লইলা আপনি এবার মূলা লইছি আপনার আলি লইছি আপনার 30 টাকা 30 টাকা আলি 30 টাকা আচ্ছা যাই হোক আমরা আরো তো যাইমু যে তারা কিরকম বেচরা আর তারা মনে করে আপনারা মোটামুটি কত টাকা বিক্রি করে মানে কেজি প্রতি কত টাকা নেই 40 টাকা বা 45 টাকা বিক্রি করি ফইলা সকালে তো মনে করেন একটু দামে বেচা লাগে বেচা লাগে এরপরে তো যখন মনে করেন মালটা যখন আটকে যাবো তখন তো ইচ্ছে হইয়া বাধ্য হইয়া কমাই বেচা লাগবে তেমন তারাও আমার কাছে একটু সকালে দাম রাখে আবার যখন মনে করেন মাল আটকে গেল তখন তারাও আমরা লাখানো কমায় বেচিলা আমরা সকালে একটু দাম দিয়ে লওয়া লাগে জন্য কথাটা আসলে একটা বিষয় আপনারা কইতে হয় মানে এই যে ব্যবসায়ী তারা সকালবেলায় এক দামে বেচলেও দুপুর বেলা কিন্তু এই দামে আর বেচতে পারতো না তারা এই মানে মালটা ইয়ে করতে হলে কিছু লস দিয়ে বিক্রি করে ঠিক এরকম কিন্তু আড়তদার যারা আছে তারাও কিন্তু সকালবেলা একটু দামে নিব বুঝেনি কিন্তু যে সময় মালটা আটকে যাইব তখন একটু কম দামে হয়তো তারা ছাড়ি দিই মালও খাওয়া যায় ফ্রেশ মাল ভালো মাল খাওয়া যায় মানে আপনি কিনলেন বালাটা ফুললেন নিলেন কি আরেকজনে কিনলো বালাটা নিল কি লাস্টেরটা তো একটু বাদ হয়ে পড়বো বাদ হয়ে পড়বো তো সব দিক দিয়ে আসলে সুযোগ সুবিধা দুই দিক দিয়েও আছে আছে। এরাও সুযোগ নেয় তারাও মাঝে মাঝে সুযোগ নেয় তো এইরকম কিন্তু আসলে সিস্টেমটা চলে তো যাই হোক এইরকম কতটা বেন হইব মোটামুটি আনুমানিক অনুমান বেন সদস্য হইব সদস্য বেন প্রতিনিয়ত তারা এখান থেকে আইয়া এরকম এখান থেকে করে। নেয় এটা কত করে দেন কেজি পাল্লা 200 টাকা মানে পাল্লার মধ্যে 5 কেজি থাকে আর এমনি কেজি কত করে দেন 40 টাকা করে দেন দাম গত সপ্তাহ থেকে বেশি না কম এখন কমছে আগে আরো বেশি আছিল আগে কত করে বেচছিলা আগে আমরা বেচছি 300 টাকা 350 400 টাকা মতো পাল্লা বেচছি পাল্লা বেচছেন এখন 200 টাকা দাম মানে দাম কমতি আছে জি কমতি আরো কমবো নি না আরো কমবো কমবো নি আজকে কিটা কিটা লই আইছি আজকে সুগাই পাতা আনছি আর বাগর পাতা শুকাই পাতা কত দাম সুগাই পাতা 150 টাকা পাল্লা 150 টাকা পাল্লা মানে 5 কেজির দাম 150 টাকা জি 30 টাকা কেজি এটা কবি কার আপনার নি কত করে চলছে 100 টাকা পাল্লা 20 টাকা কেজি 20 টাকা কেজি পাল্লা হইলে 100 টাকা আর ওই যে পাতা কপি পাতাকপি 30 টাকা পিস 28 টাকা পিস আজকে কিটাও 2 ফোট নি আপনার আমরা 2 পদ আরো আছে ভাই মাল আছে আর কিটা আছে ভাই যাব ও লাইন আমরা এগুলো খারবা আপনার নি পয়সা একটু দাম কইবা নি আমরা রে আলু ভাই কত করে দার আজকে আমি 40 টাকা হাজার আনাম বেচলাম 37 টাকা মানে 5 কেজির দাম 5 কেজি 200 200 আর টাকা এক বস্তা নিলে 37 টাকা করে
38 টাকা করে কেজি পড়বো। জি মূলা কত করে দার ভাই সাহেব? মূলা 80 টাকা 100 টাকা পাল্লা। উড়ি কত করে দার? পুরি 26 টাকা 24 টাকা। গাজর? গাজর 35 40। কাঁচামরিচ? 50 40। লাল আলু? 50 60। বেগুন? 40 টাকা। আর ওই যে পেঁয়াজের ডেক? 30 টাকা কেজি। যে দাম তো গত সপ্তাহ থেকে আবার কম নাইনি? প্রতিদিনই কমে। প্রতিদিন কমে? আরো কমবো নি না বাড়বো? আলু 70 টাকা আসলো এখন 40 টাকা পাইছে। ও বিশেষ করে আলু কিন্তু এবার খুব মানে ইয়ে করছে আর কি, প্রচুর দাম গেছে। যেগুলো হইলো বড় বড় যে ললিতা আলু এগুলো কিন্তু 60-70 টাকা পর্যন্ত 100 টাকা পর্যন্ত কেজি গেছিলো। তখন কিন্তু ওই নতুন আলু বাড়ি দেওয়ার কারণে 40 টাকা কেজিতে নামি গেছে। আরও দাম কমবো, এইখানে ব্যবসায়ী যারা আছেন তারা আমরা কইরা যে আরও প্রচুর দাম কমবো। মানে এই গত সপ্তাহ থেকে এই সপ্তাহ প্রচুর দাম কমছে, সামনের সপ্তাহ হয়তো আরও কমার সম্ভাবনা আছে। দেখি টাকার আগে নাম দিছে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই সাহেব? জি ভাই সাহেব। ভাই সাহেব নাম কিটা? আব্দুল আহাদ। আব্দুল আহাদ, আপনি তো ইনোর মাঝে একজন পুরান ব্যবসায়ী আমরা যেটা জানি। জি, জি। আজকে কিটা কিটা আইটেম আছে আপনার কাছে? টমেটো আছে, ফুলকপি আছে, পাতাকপি আছে, শালগম আছে, সিম আছে, মূলা আছে, গাজর আছে, পেঁয়াজের ডেক আছে, পেঁপে আছে, কিরা আছে, কিরা আছে, মিষ্টি লাউ আছে। মোটামুটি সব পাক্কা আইটেম আপনার কাছে আছে। জি, একটু কাঁচামরিচ বাজার আছে। বাজার দর আপনারা কইবানি, লাল আলু কিলা যাইয়া ভাই সাহেব লাল আলু বেচলাম 55 টাকা 60 টাকা কেজি? যে 60 টাকা 55। আচ্ছা, আর ইয়ে কাঁচামরিচ? কাঁচামরিচ হইলো 35 টাকা 40 টাকা। আর উড়ি কত বেচা? সিম? সিম একটা 20 টাকা আর একটা 40 টাকা। ওটা বিশাল সিম 40 টাকা, ওটা 40 20 টাকা। টাকা। শালগম কত ভাই সাহেব? শালগম 25 টাকা বেচছে। পেঁপে কত দাম? পেঁপে 30 টাকা 25 টাকা। আর ইয়ে কিরা? কিরা 20 টাকা 22 টাকা। আর গাজর কত দাম? গাজর 35 টাকা 40 টাকা। আর মিষ্টি লাউ কত দাম? মিষ্টি লাউ 25 টাকা কেজি বেচলাম। 25 টাকা টাকা। 20 টাকা 25 টাকা। আচ্ছা, এই একটা বিষয় আপনার কাছে জানতাম চাইলাম যে আমরা যে খুচরা ব্যবসায়ীর কাছ থেকে যদি আমরা সাধারণ ক্রেতায় যদি আমরা কিনি, তখন দেখা যায় যে এই যে আপনি কেজি 25 টাকা করে কইরা মিষ্টি লাউ, এই মিষ্টি লাউটা আমি যদি তার কাছ থেকে পুরাটা কিনতাম চাই, ধরো কয় কেজি হইব একটা মিষ্টি লাউ? 4 কেজি 3 কেজি হলাম। 3 কেজি। তাইলে 3 কেজি হইলে 3 25 কত পড়ে? 75। কিন্তু একটা লাউ আমারে কিনতে ওর 200 টাকা দিয়ে তার কাছ থেকে, অথবা 150 টাকা দিয়ে কিনতে হবে। এটা এখন আমরা তারা যদি দিকে যে এত দাম কেনে, তারা কিন্তু বরাবরই আড়তদার উপরে দোষীদেরা। এটার লাগে আমরা মনে করেন ওই যে আমরা ম্যাজিস্ট্রেট আইন যে ভোক্তা অধিকার যেটা আইন, তারা আমরা কইয়া দেখেছে আমরা মেমো দেওয়ার লাগে, সাথে সাথে প্রতি দোকানদার আমরা মেমো দেই। মেমো দেওয়া লাগে। আপনারা মেমো অনুযায়ী দেখি ইয়ে করতাম। বুঝছি। আমরা বাউচার আছে, আমরা যে রেটে মাল বিক্রি করি ও রেট হয়তো সকাল কিছু দোকানদার আছে খুচরা মানে কাঁচামাল 3-4 রেটে বিকে, 1 রেটে বিকে না। রাইট আছে, আমি এক জায়গায় এক রেটে বেচি। 1 রেটে বিকে না, 3-4 রেটে বিকে। একটা মাল ভাঙ্গিয়া উপর থেকে 5 টাকা বলন বিক্রি হয়, আচ্ছা। মাঝখান থেকে 5 টাকা কম বিক্রি হয়, এর লাস্টের গুণ আরো 5 টাকা কম বিক্রি হয়। এর কারণ কিটা? বুঝছেন নি? এটার কারণ? না, এর কাঁচামাল হইলো যখন আমরা আঁকতে যাইব, আচ্ছা আচ্ছা, তখন কমে বেচতে মাল হবে। যখন আঁকতে যাইব তখন বাসি না করিয়া যারা ওই যে বেন দিবেছে বার দিবেছে এরা গেছে আমরা কমাইয়া বেছিল, আছে বাইয়া মাল করি না, রাইট, লস দিয়া বেশি আমরা। বুঝছি বুঝছি। এই জিনিসটা বুঝছেন? কিন্তু এখন আমি ব্যান ব্যবসায়ী যে আছে তার কাছে কি আমি জানতাম চাইছি, তারা কইতো স্যার যে সকালবেলা আপনারা এক রেট দিন, জি হয়, সকালবেলা এক রেট আর থাকে। এটা যদি মাল আটকে যায় তাইলে আপনারা কম দামে দিলেন। কাঁচামালের কোনো নির্ধারিত রেট থাকে না ভাই। আচ্ছা, আমরা যদি কিনা থাকে মনে করেন 50 টাকা, বাজারে কান্না বিক্রি করবো 30 টাকা, লস তো হয় না আশা করি? লস আছে, লসও দিয়ে লস বেশি। আছে, গিলা টাকা লস আছে, হ্যাঁ। লাভ নয় ভাই। আচ্ছা, আপনার কাছে প্রতি কত টাকা লাভে বেচিলেন মোটামুটি? না না, পাইকারি রেট বিকি 1 টাকা 8 টাকা দেখিয়া বিকি, যায় গেল 5 টাকা 4 টাকা যায় কি।
বুঝছি বুঝছেন মানে কোন দিন কোন তালে যাইবে এটা খোয়ার মতো নির্দিষ্ট খাওয়া যায় না ভাই কাঁচামালের রেট কাঁচামাল তার গতিতে কমে কাঁচামাল এক রেটে মাল থাকেও না এক রেট বিক্রি করা যায় না লাভের হচ্ছে আসলে ব্যবসা কোনোদিন প্রচুর লাভ হয়ে যাব কিন্তু কোনোদিন আবার তারা লস করেও ব্যস্ত হইব কারণ এই মালগুলা তো তারা ফসাইতে পারতো না তখন আবার ইয়া মনে করেন যে 10 টাকা হইলে 10 টাকা দিয়েও তারা ব্যস্ত হইব অন্তত 20 টাকা দিয়ে কিনে আনলে অন্তত 10 টাকা লস দিয়েও তারা অনেক সময় বেচা লাগে রঙিন ফানুস নামি গেছে নাকি দাদা কিন্তু বাক্কা কয়েক কেজি কমে যায় নাকি আমরা কিন্তু আসলাম মৌলভীবাজার জেলার যে পাইকারি যে সবজির বাজার আছে যেটা আড়ত হয় এখানে প্রচুর সবজির সমারোহ আপনারা দেখানোর চেষ্টা করলাম অনেকের অনুরোধ আসলো এই সবজির বাজারটা পাইকারি সবজির বাজারটা দেখানির লাগি যে মৌলভীবাজারের যে সবজির বাজার যে এই সবজিগুলো আসলে হইতে কি যায় এই আড়তটা কি যায় যেটা হলো বেরিরফার অবস্থিত এটা হলো আমরা মৌলভীবাজার পশ্চিম বাজার এলাকার মাঝে তো আমরা কিন্তু আপনার অনুরোধের কথা বিবেচনা করি আমরা কিন্তু হাট বাজার অনুষ্ঠানের মাঝে আজকে আমরা কিন্তু আড়ত দেখানোর চেষ্টা করলাম অথবা পাইকারি সবজির বাজার দেখানোর চেষ্টা করলাম আপনার দামও জানানোর চেষ্টা করলাম বাজারে অনেক তথ্য আপনারা দেওয়ার চেষ্টা করলাম তো আশা করি আপনারা ভালো লাগছে এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনারা দেখতে হইলে অবশ্যই আমরা চ্যানেলটারে সাবস্ক্রাইব করে আমরা লগে থাকতে হইব আর এই ভিডিওটা যদি আপনারা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমরা অনুপ্রাণিত করবা আর আপনার এলাকার বাজার যদি বা আপনার কাঙ্ক্ষিত বাজার যদি আপনি দেখতে চান অবশ্যই আমরা ভিডিওর মাঝে কমেন্টস বক্সে গিয়া আপনার বাজারের নাম লেখবা এলাকার নাম লেখবা বাজার বার দিবা অবশ্যই বেশি বেশি কমেন্ট করলে আমরা কিন্তু তখন বিবেচনা করিয়া অবশ্যই আমরা কিন্তু টিম লইয়া যাইমু আপনারও কাঙ্ক্ষিত বাজারের মাঝে আজকে বিদায় নিলাম আগামীতে অন্য কোনো বাজার লইয়া থাকমু ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ